আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন এটাই কামনা করি। তো আমি এই খেজুর নিয়ে রমজানের আগেও আমি আপনাদেরকে সতর্ক করেছি। তো আমি আবারও সতর্ক করতে চাই, কারণ আমি ছোট ইউজার, সেজন্য হয়তো আমার এই পোস্টগুলো সবার কাছে যায় না। হতে পারে আমি 2-3 বার এই পোস্টগুলো দেওয়ার মাধ্যমে অনেকের কাছে পৌঁছতে পারি। দেখুন আসলে রমজানের ইফতারিটা এই খেজুর দিয়ে না করলে কিন্তু হয় না। খেজুর দিয়ে ইফতারি করলে সুন্নত, খেজুর দিয়ে ইফতারি করা সুন্নত। কিন্তু এই খেজুরটা আমরা অবশ্যই বিনীত অনুরোধ রাখি, অবশ্যই এটা ধুয়ে এবং ভিতরের আটিটা বের করে খাবো। কারণ অনেক খেজুরের ভিতরে পোকা পাওয়া যায়। অনেক খেজুরের ভিতরে পোকা যায়। আমাকে অনেকে হয়তো বলতে পারেন যে আপনি সস্তা খেজুর কিনছেন সেজন্য পোকা। আসলে ভাই, সস্তার দামের কোনো কথা না। আপনি খেজুরটা যদি একটু ছিঁড়ে খান তার তো কোনো সমস্যা নেই। আর খেজুরটার ভিতরে যদি পোকা থাকে, কারণ ভালো আছে না খারাপ আছে এটা আপনি তো আশা করি জানেন না। হ্যাঁ, আপনি অনেক দামি খেজুর কিনছেন, ঠিক আছে, কিন্তু একটু খুলে খেলে কী হয়? হ্যাঁ, একটু আমরা খুলে খাবো। এই দেখেন এখানে আমি এই যে মনে করেন এগুলো অনেক অনেক দামি খেজুর, ঠিক আছে। এই দেখেন এই খেজুরটা অনেক ভালো। হ্যাঁ, এই খেজুরটা অনেক ভালো। এই দেখেন এই দেখেন এই খেজুরের মধ্যে কী অবস্থা, পোকা ভরা, ঠিক আছে। তো এখন আমরা ধোয়ার পর সাথে সাথে তো আমরা হঠাৎ করে মুখে দিয়ে ফেলবো, কিন্তু এর ভিতরে কী আছে না আছে আমরা অনেকে এগুলো খেয়ালও করি না। অজান্তে যে আমরা কত পোকা খেজুর খেয়ে ফেলছি তার কোনো হিসাব নেই। তো আমি সবাইকে অনুরোধ করে বলবো যে খেজুর খাওয়ার সময় অবশ্যই ধুয়ে খাবেন এবং একটু এটাকে এই যে দেখেন, এই দেখেন পোক দেখছেন। তো অবশ্যই খেজুর খাওয়ার সময় আটিটা বের করে খাবেন। আসসালামু আলাইকুম।